আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে কাঁচা পেঁপের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এইভাবে কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাস করবেন না। তো যারা যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা খেতে। তো আমি একটা পেঁপে নিছিলাম, পেঁপেটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিছি, ছাল ছিলে তারপর ধুয়ে। তারপর এখানে আমি এই ইয়েটা দিয়ে বলবো। তো এটা দিয়ে করলে পরে অনেক ভালো হয়। এটা যাদের বাসায় আছে এটা দিয়ে করবেন, এটা দিয়ে করলে অনেক ফিনিশ হয়। তো এখানে ফিনিশিংটা অনেক ভালো আসছিল, পলাটা অনেক সুন্দর হয়েছিল। এইভাবে করলে আর কি ভালো, কাঁচা থাকে না ভিতরে। বড়াটা বানালে, পাকোড়াটা বানালে অনেক ভালো হয় খেতে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, তারপর আমি কিছুটা বুটের ডাল বেটে নিছিলাম। তো এটা অপশনাল, এটা না দিলেও হবে, আমার বাড়িতে ছিল এই জন্য আর কি আমি দিছি। তো এখানে অনেকগুলা কাঁচামরিচ, তারপর কাঁচামরিচটা যে যেমন ঝাল খান তেমন দিবেন। তারপর পেঁয়াজ, হলুদ, লবণ, আস্ত একটু জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিলে একটু খেতে ভালো লাগবে। তো এখানে আমি চালের গুঁড়া নিছি, এর পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন, বেসন দিলেও ভালো হবে। তো চালের গুঁড়া দিলেই ভালো হয়, মুচমুচে হয়। আমি এখানে চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিব। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। তো যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, ডিম খেতে চায় না, তারা এইভাবে বানিয়ে দিতে পারেন। সবজিও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে। তো এখানে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম সয়াবিন তেলের মধ্যে। কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে, ভিতরে কাঁচা থাকবে না। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।